আমার আল্লাহ রাব্বুল আলামিন বলে বান্দা শোনো, নীল আকাশের নিচে জমিনের বুকে তোমার বসবাস রয়েছে, নানান রকম সৃষ্টি আর নানান রকম মাযহাব রয়েছে, কিন্তু জেনে রাখো পৃথিবীর বুকে যারা তোমরা রয়েছো সারা জিন্দেগি শুধু আমার আর আমার করে লড়াই করে বেড়াচ্ছ, এটা আমার ওটা আমার করে দৌড়াদৌড়ি করে বেড়াচ্ছ। আমরা যেখানেই জালসায় যাই, আমরা যেখানে অনুষ্ঠানে যাই, অনেকজন বলে হুজুর যেই জায়গায় জালসাটা হচ্ছে ওই জায়গা হলো আমার, কেউ বলছে হুজুর মাইক হলো আমার, কেউ বলছে হুজুর মেশিন আমার, কেউ বলে জমি আমার, জায়গা আমার, কেউ বলে ছেলে আমার, কেউ বলে মেয়ে আমার, কেউ বলে বিল্ডিং আমার, টাকা পয়সা ব্যাংক ব্যালেন্স আমার, শুধু আমার আর আমার করতেই ব্যস্ত। সারা জিন্দেগি যেখানেই যাই সবাই শুধু বলে এটা আমার আর ওটা আমার করে লড়ালড়ি মারামারি কাটাকাটি করে, কিন্তু আমার আল্লাহ পাক বলে বান্দা শোনো, তোমার কিচ্ছু ছিল না, আজকে রয়েছে আগামীকাল থাকবে না। সারা জিন্দেগি আমার আর আমার করে বেড়াচ্ছ, একবার নিজের দিকে ভাবলে না কি থেকে তুমি এসেছো, কোথায় তুমি ছিলে আর কোথায় এসেছো, আবার কোথায় চলে যাবে, একবার নিজের দিকে ভেবে দেখো, তাহলেই বুঝতে পারবে তোমার কি রয়েছে। সারা জিন্দেগি এটা আমার সেটা আমার করে বেড়াচ্ছ, কিন্তু ভেবে দেখো তোমার কি রয়েছে বলো। আরে তোমার জন্ম দিয়েছে সে তো অন্য জনা, তোমার নাম রেখেছে অন্য জনা, তোমার খাতনা মুসলমানি দিয়েছে অন্য জনা, তোমার বিয়ে পড়িয়েছে অন্য জনা, তুমি মরে যাবে তোমাকে গোসল দিবে অন্য জনা, জীবনের শেষ যাত্রাটাও যাবে অন্যের কাঁধে, কবরস্থানে নিয়ে যাবে অন্য জনা, তোমাকে কাফন পরাবে অন্য জনা, তোমার জানাজা পড়াবে অন্য জনা, তোমার জন্য কবরে নামাবে অন্য জনা, তোমাকে মাটি দিবে অন্য জনা, তোমার জন্য শেষ দোয়া করবে অন্য জনা। তাহলে তুমি বলো সারা জিন্দেগি আমার আর আমার করে গেলে, এখন তুমি বলো তোমার কি রইল আর তুমি কার রইলে। আমার কথা বুঝতে পারছেন? এই মাইকম্যান ভাই তোমার মাইক ভালো লাগে, সালা জালসা করতে গেলে তিনটে জিনিস দরকার, একটা বক্তা ভালো হতে হবে, শ্রোতার 3 নাম্বার মাইক, তিনটের মধ্যে যদি একটা গন্ডগোল হয় এই মাইকের কারণে যত বড় বক্তা হোক ওর বিরিয়ানি হবে না, সে খিচুড়ি হবে, বুঝলেন? মাইকে বলতে হয়, ইন্টারনেটের যুগ, তোমাকে কতবার বলবো, বারবার তোমার পিছনে যদি সময় নষ্ট করি মাইক ঠিক করো মাইক ঠিক করো, এটা কেমন? দেখো তোমাকে প্রথমেই বলে দিলাম, তোমার হুঁশ নেই, দেখতে পাচ্ছ না যে ভাই মাইকের আওয়াজ শুনে তোমার ঝ্যানঝ্যান করছে, কেমন হচ্ছে, এখানে আওয়াজ টানছে অন্যরকম, মাইকের কারণে বারবার গন্ডগোল হচ্ছে। হ্যালো চেক, হ্যালো, মুখে ভরে লিছি মাইক, তাও আওয়াজ হচ্ছে না গো। হ্যাঁ বলতে হয়, কেন বলেন তো, তখন পরে তো আপনারা ওদিকে দেখবেন না, বক্তার লেগে বলবে যা হলো হলো রে, বক্তা বেকার হয়ে গেল রে, জলসা শেষ করে দিল রে, কিন্তু কিসের লেগেছি শেষ হলো রে সেটা দেখ রে, বুঝলেন তো? হ্যাঁ এই হচ্ছে ব্যাপার। যাকে বাবজি আমার কথা বুঝতে পারছেন আপনারা, বুঝতে পারছেন, অসুবিধা হয় না? হ্যাঁ 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 জি জি। তবে একটা কথা আপনাদেরকে অনুরোধ করব, বারবার করে বলবো যে শীতের দিন বেশি বিরক্ত করব না আপনাদেরকে, আমি বেশিক্ষণ বক্তব্য রাখি না, কিন্তু যতটুকু বলবো একটু মন দিয়ে শুনুন, কারণ রাত্রি জেগে ঘুম কামাই করে আপনারা এখানে বসে রয়েছেন। হ্যাঁ অতএব আপনাদের রাত্রিটা যেন বৃথা না যায় সেদিকে লক্ষ্য রেখে চেষ্টা করব ইনশাল্লাহ। আল্লাহ পাক যদি বলান। আর তারপরে হুজুর রয়েছে, ওস্তাজুল ওলামা মৌলবীদের বাপ, আর বাপ সাইডে থাকলে কের ব্যথা কথা বলতে পারে, মানে কেমন হয়ে জানেন তো, মাসির বাড়ি বেড়াতে গিয়েছি অনেকদিন পর, বহিন ব্যথা, তো বোনের ছেলে বেড়াতে গিয়ে তো মাসির সামনেই খাবার খুলে দিয়েছে আর পাখা করছে, খাও বেটা খাও, লজ্জা করিও না, খাও, লজ্জা করবে না। তো ছেলেও বলছে যে খালা শুধু একবার সাইডে হটো, লজ্জা কাকে বলে দেখাচ্ছি, বুঝলেন তো? এই হচ্ছে ব্যাপার। তো যাকে অনেক সময় অনেক কিছু ব্যাপার থাকে, হ্যাঁ তো চিন্তা নেই, অসুবিধে নেই, সবই নিজেদের লোক। ইনশাল্লাহ কিছু মূল্যবান কথা বলবো, তবে একটু আপনারা মনোযোগ সহকারে শুনবেন। যারা পিছনে রয়েছেন সকলকেই বলবো, আর বারবার বলবো না যে সামনে এগিয়ে আসুন, আমার বলার কর্তব্য বলেছি, মানা না মানা আপনাদের ব্যাপার। কারণ যার সুগার আছে তাদেরকে বলতে পারবো চিনি খেও না, মাটির নিচের জিনিস খাবে না, আলু খাবে না, যার সুগার নেই তাকে বলে লাভ নেই, তাই তো? তো যদি মুসলমান হন, আল্লাহ রসুলের উম্মত হন, ভালোবাসেন, তো ইনশাল্লাহ আপনারা শুনবেন। আর যদি না হন, সন্দেহ থাকে মুসলিম হয়ে, তাহলে জোরে বাড়ানকে মাঠে ঘাটে কে বলবে আপনাকে, অত জবরদস্তি নেই। আমি একদম গুদা বাংলায় চলতি ভাষায় আপনাদের মতন কথা বলবো, হ্যাঁ ইনশাল্লাহ আপনাদের বুঝতে অসুবিধা হবে না। তবে একটু স্পিডে কথা বলি তো, প্রবলেম হয় না তো, বুঝতে পারছেন? হাত উঠিয়ে বলেন আল্লাহু আকবার।
বাহ, জিন্দাবাদ। এই তো হচ্ছে মানুষ, সুবহানাল্লাহ। তবে একটু ভালো করে বুঝবেন সোনামুখী আমার, আর মা বোন তোমরা এখানে অনেক রয়েছো, তোমাদেরকেও বলবো তোমরা একটু গল্প কম করে শোনা, একটু তোমরা মনোযোগ সহকারে শোনো, কারণ তোমরা জালসা শুনো বেশি কিন্তু বাংলাদেশে বলেছিলাম জাল আল হায়া ও নিসফুল ইমান, যার হায়া লজ্জা আছে তার ইমান আছে। লজ্জা শরম ইমানের অঙ্গ, যার লজ্জা শরম নেই তার ইমান নেই। তো যেই জায়গাতে আমরা ছিলাম ওই পাশে বাড়ির মেয়ে বলছে, হুজুর আমার ইমান আছে। বলে কেন? বলে জালসাতে যে বললেন যার ইমান হায়া লজ্জা আছে তার ইমান আছে, তা আমার হুজুর ভীষণ লজ্জা শরম, তার মানে আমার ইমান আছে? বলে হ্যাঁ নিশ্চয়। তো তাহলে তোমার কেমন শরম বোন? বলে আমাকে বোরখা পড়তে খুব শরম লাগে, লজ্জা লাগে। আচ্ছা বলুন, ওকে কোন লজ্জার কথা বলেছিলাম? এটা কি ইমানি লজ্জা হলো না শয়তানি লজ্জা? তেরি লেগে বলেছিলাম মা বোন একটু ভুল বুঝিও না শোনা, তোমরা একটু ভালো করে শুনবে, তবে গল্প যদি না করো তাহলে বুঝতে পারবে, ভালো করে শুনবে, চিন্তার কোনো কারণ নেই। একবার হাত উঠিয়ে বলেন আল্লাহু আকবার।